আমি একটু কথা বলতে চাই সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার প্রসঙ্গে। ইতিহাসে প্রথম আমরা দেখলাম যে রায়ে জালিয়াতির জন্য সাবেক প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হলো এবং তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। এবিএম খায়রুল হক, যাকে বিচার বিভাগ এবং গণতন্ত্রের ধ্বংসের মূল নায়ক বলা হয়। বাবি হাজাজ, আমি আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? জি, খুবই কমপ্লিকেটেড ইস্যু, যেটা সত্যি কথা আমরা অনেকে কমপ্লিকেটেড হিসেবে দেখছি না। খায়রুল হক যে কাজগুলো করেছেন, স্পেশালি ওই যে এগেন ওই কেয়ারটেকার সরকারের মামলার যে আপনার ভার্ডিক্ট অ্যাপেলেট ডিভিশনে চিফ জাস্টিস হিসেবে যেটা দিয়েছেন, এটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না। কিন্তু আইনের চোখে ক্ষমাযোগ্য কিনা আর আমাদের চোখে মোরালি ক্ষমাযোগ্য কিনা দুটো ভিন্ন প্রশ্ন। মোরালি কোনোভাবেই ক্ষমাযোগ্য না। মানে বাংলাদেশের আপনার গণতান্ত্রিক চর্চাটাকে গণতন্ত্র চর্চাটাকে ভেঙে দেওয়ার জন্য বড় একটা দায়িত্ব এখানে উনি বহন করেন। কিন্তু শুধু উনি বহন করেন না, অ্যাপেলেট ডিভিশনের বেঞ্চে যারা ওনার সাথে এগ্রি করেছেন সবাই বহন করেন। এখন যদি শুধুমাত্র এগেন, এবং আমি বিশ্বাস করি যে গত জুলাইতেই হয়তো তাকে বা অগাস্টেই তাকে অ্যারেস্ট করা উচিত ছিল, ভাই পরিষ্কারভাবেই জানালেন যে ওনাকে পাওয়া যায়নি, তাহলে অ্যারেস্ট কীভাবে করা যাবে। তবে মামলাটাও সঠিক হতে হবে। মানে শর্ট ভার্ডিক্ট আর লং ভার্ডিক্ট, এগেন আমি আইনি বিশেষজ্ঞ না, যতটুকু আইন জানি ততটুকু থেকে বলছি যে শর্ট ভার্ডিক্ট কখনোই আপনার ফুল কার্যকরী প্রযোজ্যতা থাকে না, লং ভার্ডিক্টেই কার্যকরী প্রযোজ্যতা থাকে। সো শর্ট ভার্ডিক্টে যদি কিছু বলেও থাকে সেটা আইনগতভাবে এটা আসলে মানে রায়কে ঘোলাটে করার জন্য লং ভার্ডিক্টে কোনো চেঞ্জ থাকলে সেটা আইনি প্রসেসে আনা যায় কিনা এটা আমি পরিষ্কার না। তবে খায়রুল হক এই দেশের যত বড় ড্যামেজ করেছে সত্যিকারের অর্থে মোরালি ডেমোক্রেটিক ফ্যাব্রিকে, এটার জন্য তার নামে যেই মামলাই আনেন এটা যেন শক্ত মামলা হয়। মানে এটা মানে পরে যেন এটা ছিন্ন বিচ্ছিন্ন সহজে করে দেয়া না যায়। একই সাথে অ্যাপেলেট ডিভিশনে তাদের সাথে মানে ওনার সাথে যারা একমত হয়েছিলেন তাদেরও এই বিচার প্রক্রিয়া আনা দরকার। মানে এই প্রসেসটাতে অ্যাপেলেট ডিভিশন এই প্রসেসটাতে অ্যামিকাস কিউরির যে 7জন না 8জন উকিলকে ডাকা হয়েছিল, মুরব্বী উকিলকে ডাকা হয়েছিল, যারা আমাদেরও পার্সোনাল লাইফে অনেকের মুরব্বী আছেন, তারা মোটামুটি সবাই কিন্তু এক দাগে এটার বিরুদ্ধে কথা বলেছিলেন।